হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সহজ পদ্ধতিতে পার্লারে গিয়ে টাকা খরচ না করে ঘরে বসে পেডিকিউর ও ম্যানিকিউর করতে পারেন। প্রথমে একটি বলের মধ্যে কিছু পানি নিয়ে নিব এবং সেই পানিতে আমি কয়েকটা ফুল দিয়ে দিলাম। এটা জাস্ট শুকনোর জন্য স্কিপ করতে পারেন। তারপর একটা শ্যাম্পু কেটে নিলাম এবং পানির মধ্যে ভালোভাবে মিক্স করলাম। আবার দেখুন ফুলগুলো যেন কোনোভাবে নষ্ট না হয়ে যায়। ফুলগুলো জাস্ট একটু সৌন্দর্যের জন্য আর সুঘ্রাণের জন্য। দেন আমার কাছে যে কোনো জিনিস একটু বেশি সুন্দর করার রেডি করাটা আমার কাছে অনেক ভালো লাগে, তো আমি আরও কিছু সুন্দরের জন্য ফুল দিয়ে দিলাম। এগুলো আপনারা স্কিপ করে এখানে গোলাপ ফুল ইউজ করতে পারেন, সেটা আপনাদের উপকারও দিবে। তো আমি সেমভাবে আমার পেডিকিউর ও ম্যানিকিউর দুইটার জন্যই আমি কী করলাম, পানি একইভাবে প্রসেসটা রেডি করে ফেললাম। এখন আমি এখানে গোলাপ জল দিয়ে দেব। দেন গোলাপ জল আমি এখানে 2 চামচ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপর এখানে আমি এখন গরম পানি ঢেলে দিচ্ছি। এটা আপনাদের অবশ্যই সহ্যের তাপমাত্রা হতে হবে, আগে চেক করে নেবেন সেটা আপনারা সহ্য করতে পারতেছেন কিনা। তারপর 10 থেকে 15 মিনিট এখানে পাটা ডুবিয়ে রাখতে হবে। এভাবে করে পাটা একটু নাড়াচাড়া করে নিতে হবে। তো আমি এখন পাটা উঠিয়ে নিলাম, উঠিয়ে নিয়ে এবার আম্মুর পায়েটা আমি ঘষে দিচ্ছি। আপনারা দেখুন কীভাবে করে ঘষতেছে। অবশ্যই নখের আশেপাশের অঞ্চলগুলো একটু ভালোভাবে দেখতে হবে। এই জায়গাগুলো একটু যদি ভালোভাবে ঘষে দেন আপনাদের পাটা পরিষ্কার অনেক সুন্দরভাবে হবে। আপনারা এখানে ব্রাশ ইউজ করতে পারেন, যে যেভাবে ইচ্ছা এভাবে ইউজ করতে পারেন, বাট বেশি জোরে কখনোই ঘষবেন না, একটু বেশি টাইম নিয়ে ঘষবেন, বাট আস্তে আস্তে ঘষবেন। এভাবে পায়ের সব ময়লাই পরিষ্কার হয়ে যাবে। তারপর আমি সেম প্রসেসে হাতটা অনেকক্ষণ ডুবিয়ে রাখলাম, 10 থেকে 15 মিনিট, এর বেশি রাখার দরকার হবে না। তো আমি তারপরে হাতটাকে উঠিয়ে নিব, সেম পদ্ধতিতে আবার একইভাবে হাতটাকে পরিষ্কার করে নিব। তো আমি সেই ভিডিওগুলো দেখালাম না, আমি যেভাবে করে তারপর এখানে আমি এখন 3টা লেবুর পিস নিলাম, 2টা কফি নিলাম এবং সাথে একটা কেচি ছিল কাটার জন্য। তো আমি কফির প্যাকেট দুটো কেটে সুন্দরভাবে আস্তে আস্তে বাটিটার মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর 3টা লেবুর পিসের মধ্যে একটা লেবুর পিস আমি নিয়ে এখানে চিপে দিয়ে দিব রসটা। এটা অনেক ভালো উপকার দিবে। দিয়ে আমি এটাকে একটু মিক্স করে নেব, বাট বেশি আমি মিক্স করব না, এটাকে একটু আস্তে আস্তে রাখবো। দেন এইভাবেই নিয়ে আমি ঘষা স্টার্ট করে দেব। আপনারা এটা দেখুন কিভাবে করে ঘষছি, এটা একটু জোরে জোরে ঘষবেন। আর মাঝখান দিয়ে একটু লেবুটাকে চিপে নেবেন যাতে রসটা ভালোভাবে বের হয় বাহিরে। পুরো লেবুটাকে এভাবে করে ঘষতে ঘষতে শুকনো করে ফেলতে হবে। আমি সেম প্রসেসে আমারও পাটা করে নিয়েছি, আমি হাতেও করে ফেলছি, সেটার ভিডিও দেখালাম না, সেম প্রসেসে করলেই হবে। এটা যত বেশি সময় নিয়ে করবেন ততই ভালো। নখের আশেপাশের অঞ্চলগুলোকে একটু ভালোভাবে এগুলো ঘষে নিতে হবে। দেখুন আমি এখন ধুয়ে পরিষ্কার করে আসলাম, রেজাল্টটা আপনারাই দেখুন। এবং আমি এখানে এখন একটা ময়শ্চারাইজার দিয়ে দিব, কারণ আমাদের পেডিকিউর ম্যানিকিউরের পর অবশ্যই ময়শ্চারাইজার বা আপনার নারিকেল তেলটা ইউজ করা লাগবে। দেখতেই পাচ্ছেন আমি হাতেও দিয়ে দিচ্ছি, আর হাতটা দেখলো কতটা পরিষ্কার হয়েছে, আপনারা রেজাল্টটা দেখতে পাচ্ছেন। ভিডিওর সময় আপনারা আমার হাতটা দেখেছিলেন কীরকম ছিল আর এখন কীরকম। আমি একেবারেই বলছি এটা সাদা হয়ে যাবে বা ফর্সা হয়ে যাবে সেরকম কিছু না, জাস্ট স্কিনটাকে ক্লিন করবে, পরিষ্কার করবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব